বান্দা যে জিনিসটার প্রতি এই বাবা ভয় করে সেই জিনিসটার সামনে বান্দাটা বেশি যায় না কম যায়। কথা বুঝেন নাই? মনে করেন আপনি সাপকে ভয় পান, অথবা আপনি কুকুরকে ভয় পান, অথবা আমাদের বাচ্চারা এমন অনেক জীবজন্তুকে ভয় পায়। ভয় পায় না? যদি ছোট আরেক ভাই যদি তাকে ভয় দেখাইতো যায়, প্লাস্টিকের একটা মনে করেন কুত্তা, কুকুর কুকুর আছে না, খেলনা দেখাইতে যায়, কিন্তু বাচ্চারা কি পায়? আছে না? এরকম হয় না? মা ডাক দিয়ে বলে সন্তান না দেখায় না, ভয় দেখায় না। আরেক সন্তানকে ডাক দিয়া বলে তার সামনে এটা দিও না, কারণ সেটা দেখলে কি করে। এই বাবা আমাদের হায়াতের জিন্দেগিদের ভিতরে যদি হায়াতের জিন্দেগিতে যদি ওই আখিরাত, যে আখিরাত হলো চিরস্থায়ী, ওই আখিরাতের ভয় যদি বান্দার দিলের ভিতরে রয়, ওই বান্দাটা সফল, ওই বান্দাটাই হবে কামিয়াব। কথা বলেন ঠিক না বেটি? ওই বান্দাটাই সফল, কারণ তার ভিতরে রবে আখিরাতের ভয়। এই বাবা নাস্তিক মুরতাদ যারা, তারা আখিরাত বিশ্বাস করে না, কিন্তু যারা ইমানদার, এই যে আমরা যেমন আমাদের দিলের ভিতরে ইমান আছে, কি আছে? আল্লাহ পাকের দেয়া মস্ত বড় একটা দামি দৌলত, সেটা হলো ইমান। ইমান এটা মস্ত বড় একটা দামি দৌলত, কারণ যেই ব্যক্তির ইমান নাই তার সাথে আল্লাহর সাক্ষাৎ নাই। কথা বুঝেন নাই? কাফের বিদিনের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে নাকি? এই বাবা যার ভিতরে ইমান, ইমানের মতো দৌলত থাকবে না, তার সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটবে না। আর যার ভিতরে ইমান থাকবে, ইমানের মাধ্যমেই বান্দাটা আল্লাহর সাথে দিদার হবে। আল্লাহু আকবার বলে। ইমান হলো মস্ত বড় দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, ঈমান এটা বড় দৌলত, ঈমানটা লয়া তোমরা পরিপূর্ণভাবে ইসলামে থাকো। কোথায় থাকতে কয়? ঈমানটা লয়া এখন আল্লাহ বলতেছে ইসলামের ভিতরে থাকো। সাবধান, ঈমান পাইছো কিন্তু ইসলামে নাই, সেই ঈমান দিয়া আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বুঝেন না? ঈমানটা লয়ে আল্লাহ পাকের ইসলামে থাকতে হবে। এই বাবা বলতেছিলাম, বান্দা যদি সফল কাম যদি অর্জন করতে হয়, ওই দিনটাকে ভয় করতে হবে, যেই দিনটাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিচার করবেন। আমাদেরকে বিচার করবে কে? হয় নাই? জোরে চিল্লায়া বলুন কে? আমাদের মালিক কে? আরো জোরে করে বলুন কে? সবাই মিলে একটু মালিককে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ময়দানে মাশরে আমাকে আপনাকে বিচার করবেন। এ বাবা দয়া মায়ার সূরত নিয়ে আল্লাহ পাক সেদিন বিচার করবেন। আল্লাহ তাআলা কাহারের সূরত ধারণ করবেন। আমরা তো আল্লাহ পাককে জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা জানি আল্লাহ রহমান, আমরা জানি আল্লাহ রহিম, কিন্তু যেদিন আমার আপনার বিচার করবে আল্লাহ পাক, সেদিন কোন দয়া মায়ার সূরতে বিচার করবে না।
কাহারের সূরত ধারণ করবেন। আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে বিচার করবেন। এই বাবা, ময়দানে মাহশরে যদি তোমাকে আমাকে বিচার করা হয়, আমাকে তোমাকে যদি হিসাবের জন্য যদি দাঁড় করানো হয়, তাইলে আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, মান হুসিবা উযিবা, যাকে ধরবে আল্লাহ সে আযাবে ঢুকে যাবে। হিসাব যদি দিয়ে আল্লাহর দরবারে হিসাব দিয়া যদি আমাদেরকে পার হইতে হয়, কেউ পার হওয়ার কোন সুযোগ, আরো আসতে বলেন, আছে? হিসাব দিয়ে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচা সম্ভব নয়। এই বাবা, তুমি আমি কি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ? সবাই পড়েন সাল্লাল্লাহু, আরো জোরে করে বলেন সাল্লাল্লাহু। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার দিয়ে যাওয়ার মতো সাহস হিম্মত করে নাই। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ, তুমি আমাকে বিনা হিসাব তোমার জান্নাতে পৌঁছাতে দাও। এজন্য হুজুররা অনেক সময় 5 ওয়াক্ত নামাজের পরে হুজুররাও দোয়া করে, আল্লাহ হিসাব নিও না, বিনা হিসাব জান্নাত চাই। ঠিক না ঠিক? হিসাব দিয়ে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় রে ভাই। এই বাবা, বলতেছিলাম, বান্দা যদি সফল কাম যদি হইতে হয়, ওই দিনটার ভয় দিলের ভিতরে থাকতে হবে, যেই দিন আল্লাহ পাক বান্দাকে বিচার করবে। ঠিক না ঠিক? বিচার কে করবে? কোথায় করবে? আখিরাতে। কোথায়? এই বাবা, নাস্তিক যারা মুরতাদ, তারা আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে, জন্ম মৃত্যু বিশ্বাস করে, কিন্তু আখিরাত বিশ্বাস করে না। তারা বলে, মইরা গেলে গা আবার কেমনে আল্লাহ জীবিত করব? আরে মইরা গেলে তো শেষ, আগুন দিয়া পুড়ায় ফেলছে তো শেষ, তার আবার বিচার কিসে? নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের বিশ্বাস এটা হলো ঈমান। এটা কি? আমানতু বিল্লাহি। আসেনি? আরো জোরে কোন আমানতু বিল্লাহি। এরপরে কি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এরপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আসেনি? এই বাবা, আখিরাতের উপরে বিশ্বাস এটা কি? কথা বলেন, কথা বলেন। আখিরাতের উপরে বিশ্বাস এটা কি? যার আখিরাতের উপরে বিশ্বাস নাই, তার আরো জোরে কোন, তার কি নাই? আরো জোরে বলেন, তার কি নাই? এই বাবা, যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না, তাদের ঈমান নাই। কিন্তু আমরা যারা মুসলমান ঈমানদার, আমাদেরকে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। ঠিক না ঠিক? বিচার আল্লাহ পাক আমাদেরকে করবে। দুনিয়ার হায়াত থেকে যখন আমরা কবরে চলে যাব, আল্লাহ পাক আমাদেরকে আবার তুলবে। তুলবে কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসেনি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা, ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আবার সেই কবর জগৎ থেকে আবার তুলবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে তুলবেন। এ কারণে আল্লাহ পাক তুইলা আমাদেরকে বিচার করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বাবা, আল্লাহ পাক বলতেছেন, ওই দিনকে ভয় করো, যেই দিন আল্লাহ পাক আমাকে আপনাকে বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিচার করবেন। এই বাবা, এই দুনিয়ার ভিতরে আমরা যেমন আসছি তেমন আবার একদিন চলে যাব।
কথা বলেন ঠিক না বেটি? আমাকে আপনাকে যেতে হবে ঠিক নাকি? কেউ থাকবেন? কে থাকবেন? দুই হাত তুলেন তো দেখি, মুসাফা করি। থাকার কোন স্রোত আসেনি? কেউ কেউ আসেননি? আসেনি কেউ এখনো? এই বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কেউ নাই যে নাকি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। দুনিয়ার ভিতরে আসছি যেমন সত্য, একদিন আমি আপনি আল্লাহর কাছে চলে যাব সত্য। বাঁচার কোনো উপায় কারণ কেউ বাঁচতে পারেও নাই, পারছে কেউ? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। এই বাবা, কোই হাম সব মুসাফির হে, কোই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। এই দুনিয়ার ভিতরে আসার মতো একটা সিরিয়াল আছে। মানুষ যে দুনিয়াতে আসে তার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কারোর সিরিয়াল থাকে। আরো জোরে বলেন থাকে। এই বাবা, দুনিয়াটা অস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী। দুইটা কথা আজকে আমার। দুনিয়া অস্থায়ী, আখিরাত কথা বুঝেন নাই? দুনিয়ার ভিতরে কেউ চিরকাল থাকতে আসে নাই। এই বাবা, লম্বা হায়াত তো তুমি আমি পাই নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেছেন আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। বর্তমান সময়ে 100 বছরের মানুষ বিশ্রায় পাওয়া যায় না, 90 বছরের মানুষ পাওয়া যায় না। হায়াত বড় অল্প হায়াত নিয়ে আসছি রে বাবা। এই বাবা, হায়াত এলোমেলো করে শেষ করিস রে বাবা। এই যুবক, এই পর্দার আড়ালের মা, এই যুবতী বোন, এখন আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো 24টা ঘন্টার দিকে যদি মুসলমানের সবাই কাটানোর দিকে যদি তাকানো হয়, 24 ঘন্টার ভিতরে আল্লাহর ইবাদত আর বন্দেগী তুমি কতক্ষণ করছো, আর আল্লাহ পাকের নাফরমানি কতক্ষণ করলা দেখো। 24টা ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় এমন বাহির করা যায় না যে সময়টার ভিতরে আল্লাহকে তুমি ডাকছো। 10 মিনিট সময় হায়াতের ভিতরে নাই যে সময়টার ভিতরে তুমি আল্লাহর কোরআন পড়ছো, আল্লাহর নামে জিকির করছো। এই বাবা, আমাদের হায়াতের জিন্দেগি এখন কাটতেছে গুনাহের মাধ্যমে। আমাদেরকে ইহুদ নাসারা ফেসবুক আর ইন্টারনেট আর ওয়াইফাই আর ওই যে টিভি ভিসিআর গুনাহের রাজ্যের ভিতরে তুমি আমি এখন আছি। শুধুমাত্র তুমি আমি না, 1 বছরের একটা বাচ্চা পর্যন্ত ওই যে মোবাইলের নাটক সিনেমা ছাড়া লুকমা মুখে নেয় না। কথা বুঝেন নাই? 1 বছরের বাচ্চা। কত বছরের বাচ্চা? আপনাকে এলাকার বাচ্চারা ভালো, মা বাবা ভালো, যুবকরাও ভালো। আমি আমার এলাকায় যা দেখছি তা বলছি। 1 বছরের বাচ্চাকেও একটা মোবাইল দিতে হয়। ওই যে মোবাইল দিয়া নাচানাচি না দিলে, লুকমা না দিলে খায় না। এই বাবা, কপাল পুরার গোষ্ঠী, এই শুই না রাখো, তোমার সন্তান তো বাইজিদ বুস্তামি হবে না, তোমার সন্তান তো খাজা মঈনুদ্দিন চিশতি হবে না, তোমার সন্তান তো ওই যে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হবে না।
তোমার সন্তান জুনায়েদ বাবনগরী হবে না রহমতুল্লাহি আলাইহি? তোমার সন্তান বাংলার বীর মুফতি ফজলুল হক আমিনী হবে না? তোমার সন্তান ওই যে ল্যাংটা কাল থেকে গুনাহের দিকে দাবিত, আজকে মা বাবা মোবাইল ছাড়া কিছু বোঝে না, টিভি ছাড়া বোঝে না, এ কারণে সন্তানগুলিও মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এই বাবা, আমাদের বর্তমান হাল, ইমানি হালত তো এই, ইমানদার বটে কিন্তু আমার ঘরের ভিতরে গুনাহের রাজ্যে ভরপুর। মুসলমানের ঘর, মুসলমানের ঘর। এই বাবা, ইমানদারের ঘর, ইমানদারের ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। ইমানদারের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। কোরআন শরীফ বইল্লা ওই যে কাপড় দিয়া সানসিটের উপরের ভিতরে থয়ে রাখছে, দোলা পড়তেছে, ধুলা ধুলা। কোরআন শরীফ ময়লা হয়ে গেছে, ওই দিকে তাকানোর সময় তোমার নাই। কিন্তু টিভিটা প্রত্যেকদিন টিস্যু কাপড় দিয়ে মুছে, এলসিডি মনিটর লাগায়। এই বর্তমান সময়ে যার যত টাকা হয় সে তত গুনাহ তত বেশি কামায়। আল্লাহ পাক তোমাকে টাকা দিছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এই বাবা, গুনাহ করার জন্য নয়। তুমি এই কথা ভাইবো না যে তোমার এই সমস্ত কর্মকাণ্ড কেউ দেখে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটু জিকির করা, একটু আগান। আল্লাহ আল্লাহ, জোরে জোরে একটু আগান। এই যে জায়গা নাই, অনেকে দাঁড়ায় লিছে। আল্লাহ 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 আল্লাহ। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चुमते हैं मेरे कदमों से बहारे कायनात, चुमते हैं मेरे कदमों से बहारे कायनात। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाज़रीन, বলতেছিলাম এই বাবা, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? আরো জোরে করে বলেন, তিনি কে? আল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হায়াতের জিন্দেগি কেমনে কাটাইতেছো, কি করতেছো, কেউ দেখে না, কিন্তু আল্লাহ। এ কারণে হায়াতের জিন্দেগিটাকে বরবাদ করো না রে বাবা। এই বাবা, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, এই বাবা, আল্লাহ পাক তো অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন। হাত দিছেন, এটা আল্লাহর নিয়ামত। চোখ দিছেন, কার নিয়ামত? আমাদের দেহটা কার নিয়ামত? হায়াত, এটা কার নিয়ামত? হায়াত দিছে কে? হায়াত হাসিনা দেয় নাই, খালেদা দেয় নাই, বিএনপির কোনো নেতা কর্মীও দেয় নাই, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীও দেয় নাই। হায়াত দিছে একজন, তিনি হলেন। এই বাবা, তুমি নেতার জন্য সারাদিন ব্যয় করলা, নেতার মিছিল করলা, এই তারেক রহমানের মিছিল করলা, এই তুমি তোমার এমপির মিছিল করলা, তুমি তোমার শেখ হাসিনার মিছিল করলা, উবাইদুল কাদেরের মিছিল করলা। কইরা তুমি সারাদিন সারা রাত তুমি কাটাইছো। তুমি সারাদিন সারা রাত একদিনের হায়াত তুমি শেষ করছো। এই বাবা, এই হায়াতের হিসাব একদিন আল্লাহর সামনে তোমাকে দিতে হবে। হায়াত দিছে কে বলেন তো দেখি?
আরো জোরে বলেন কে? হয় নাই, জোরে চিল্লে বলুন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ইমানদারেরা, আমি আল্লাহ পাক হায়াত মওত দিলাম। আমি আল্লাহ কেন? আমি তোমাদেরকে দেখব হায়াতের জিন্দেগিতে তোমরা কি আমি আল্লাহর ইবাদত করো নাকি শয়তানের ইবাদত করো। হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করতে কয় কে? আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বাবা, মরণ পর্যন্ত হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাকের ইবাদত করবা। সাবধান, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহর নাফরমানি তুমি হায়াতে করবা না। হযরত থানবী আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন, বরফ 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 চিনেন? কথা কয় না? বরফ যদি ভাঙ্গা যদি মাছের পেটিতে দেওয়া হয়, বরফ শেষ হয় না? শেষ হয়ে যায়। আবার যদি বরফটা যদি না ভাঙ্গা যদি আস্তা থয়া দেন, শেষ হবে তো? অবশ্যই শেষ হবে, কারণ এটা কি? বরফ বরফ। এই বাবা, হযরত থানবী বলেন, হায়াতের জিন্দেগিতে যদি তুমি ইবাদত করো, রবের সাথে যদি তুমি প্রেম করো, ভালোবাসা করো, তোমার হায়াতটা ফুরাবে। আর যদি তুমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা না করো, তাও তোমার হায়াত ফুরাবে রে বাবা। এই বাবা, হায়াত জিন্দেগি কেউ থাকার জন্য নয়। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। কত বছর? আরো জোরে বলেন, 60 থেকে 70 বছর। এই বাবা, স্বয়ং আল্লাহর নবী এই দুনিয়াতে 63 বছর বাঁচছেন। কত বছর? কথা কয় না। নবী কত বছর বাঁচছেন? 63 বছরের জিন্দেগি স্বয়ং নবী। আল্লাহর নবী বলেছেন 60 থেকে 70-এর জিন্দেগিটা অবহেলা করার জন্য আল্লাহ পাক দেয় না। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। हर गफलत हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर राह गुजर राह गुजर, दुनिया ये बस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं। এই বাবা, মাস্তি করার জায়গা দুনিয়া নয়। এই যুবক, এই যুবতী, এই পর্দার আড়ালের মা বোনেরা, এই বুড়া বাবারা, এমন এমন কিছু বুড়া বাবা আছে, সারাদিন বাড়িতে থাকে, বিকাল বেলা গিয়া 4 স্টলে বইসা বিড়িও খায় আর বইসা বইসা টিভিও দেখে। মাগরিব চলে যায়, এশা চলে যায়, তার কোনো খবর ওই দিকে না। ওই টিভির দোকান বর্তমান সময়ে এই গ্রামগঞ্জের একটা 4 স্টল এমন পাওয়া যায় না যেই 4 স্টলের ভিতরে টিভি নেই। আর সেই 4 স্টলে আমার বাবা, আপনার চাচা, আমার চাচা গিয়ে গিয়ে বইসা বইসা টিভিও দেখে, বিড়িও খায়, আজান দেয়, কিন্তু নামাজের খবর। এই বাবা, আমাদের হালত তো হলো এই বাবা, জিন্দেগি আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত। হায়াতটা হলো আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই জিন্দেগিটাকে তুমি বন্দিগি বানাও। জিন্দেগি আল্লাহ পাক বন্দিগি করার জন্যই দিবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্দেগি আমদ বড়ায়ে বন্দেগি, जिंदगी आमद बढ़ाए बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी आमद बढ़ाए बंदगी।
জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। এই বাবা, জিন্দেগিটা হলো ইবাদত করার জন্য। জিন্দেগি আল্লাহ পাক দিছে ইবাদত করার জন্য। ইবাদত করো, ইবাদত করো। এই বাবা, ইবাদত দিয়া যদি তোমার হায়াতটা যদি তুমি না কাটাও, তাইলে তুমি তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। তোমার সর্বপ্রথম কবরের গাড়িটাই তোমার আযাবে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, এই মানওয়ালারা, এই পর্দার আড়ালের মা যুবক ভাইরা রে, রাতের ফেসবুকের গুনাহ, ইন্টারনেটের গুনাহ, ইউটিউবের গুনাহ আর ডিসলাইনের গুনাহ বাদ দাও, বাদ দাও। হায়াতের জিন্দেগিটা তুমি আল্লাহর সাথে প্রেম করো। কল্পটাকে তুমি আল্লাহর জায়গা বানাও। ইমানদারের কল্প হলো আল্লাহর জায়গা। ইমানদারের কল্প কার জায়গা? আরো জোরে বলেন কার জায়গা? আরো জোরে করে বলেন কার জায়গা? ইমানদারের কল্প হলো আল্লাহর জায়গা। এই বাবা, ইমানদারের কল্পটাকে তুমি আল্লাহকে জায়গা করে দাও। ও গুলগুল নেহি জিস গুল মে বু নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। কাগজের ফুল ফুল নয়, প্লাস্টিকের ফুল ফুল। কথা বলেন, কথা বলেন। এই যে প্লাস্টিকের ফুল কেউ নাকে নেয়, কথা বলেন না কেন? এই বাবা, কাগজের ফুল কেউ নাকে নেয়? নেয় না, নেয় না। কাগজের ফুল ফুল নয়, প্লাস্টিকের ফুল ফুল নয়। ওই ইমানদারের দিল, ওই ইমানদারের দিল দিল নয়, যে ইমানদারের দিলের ভিতরে নাকি কে না আল্লাহ নাই। ওই ইমানদারের দিল দিল, যেই দিলের ভিতরে কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হায়াতের জিন্দেগিতে আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি থাকে। এই বাবা, বিবির মোহাব্বত আছে, ছেলে মেয়ের মোহাব্বত আছে। হায়াতের জিন্দেগিতে তোমার মালেরও মোহাব্বত আছে, কিন্তু আল্লাহর মোহাব্বত নাই। এই বাবা, তুমি যাই না রাখো, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হও নাই। হায়াতের জিন্দেগিতে সর্বোচ্চ প্রেম আর ভালোবাসাটা তুমি তোমার আল্লাহর জন্য তুমি বরাদ্দ করে দাও। যদি আল্লাহর জন্য যদি প্রেম ভালোবাসা হয়ে যায়, ওই বান্দাটার দ্বারা 5 ওয়াক্ত নামাজ মিস হবে। কথা কয় না, কথা কয় না। ওই বান্দাটার দ্বারা রমজান মাসের রোজা মিস হবে। এই বাবা, হালাল আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। হারাম ইমানদার খাইতে পারে। সুদ 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 আসেনি? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। এই বাবা, সুদ ঘুষ, কত কত যোগ্য যোগ্য যুবক ছেলেরা ঘুরতেছে, কিন্তু চাকরি পায় না। আছে আছে, ভালো ভালো ছেলে আছে, কিন্তু চাকরি নাই। জিজ্ঞাসা করি, চাকরিতে যাও না কেন? বলে, হুজুর, ঘুষ দিয়া চাকরি করার আমার দরকার নাই। এই তো আমাদের হাল। এই যে আমাদের ইমানদারি আর মুসলমানিত্বের অভাব ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? আমাকে তোমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন লম্বা সময়ের জন্য নয়, বলতেছিলাম। এই বাবা, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। আমরা যেমন উলামায়ে কেরামের কাছে দোয়া চাই, উলামায়ে কেরাম হুজুরদেরকে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায় বলি, হুজুর একটু দোয়া কইরা দেওয়া, বলি না? এই বাবা, ওই যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বৃদ্ধ একজন মহিলা তার নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়া তার সন্তানদের জন্য দোয়া চাইতেছে। এই বাবা, আমরা যেমন হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন, দোয়া কইরেন। নূহ আলাইহিস সালামের জামানায় বৃদ্ধ একজন মহিলা ওই নূহ নবীর কাছে গিয়া দোয়া চাইতেছে। আল্লাহু আকবার। এখন আমরা মাজারে গিয়া দোয়া চাই, আছে না? এই বাবা, বাবার কাছে গিয়া সিন্নি দেই, কিন্তু মসজিদে টাকা দেই না, মাদ্রাসায় টাকা দেই না। গায়রুল্লাহর নামে মান্নত করি, কিন্তু আল্লাহর নামে করি না।
এই বাবা, এই হলো আমাদের সমাজ আর মুসলমানিত্ব। এই বাবা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে একজন বৃদ্ধ মহিলা বলে, এই বাবা নূহ, তুমি আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করো। আরেকটা কথা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা মনে রাখবেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাই হলো মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ। এটা হলো আকীদা। আকীদা যদি এই বিশ্বাস আপনার দিলের ভিতরে না থাকে, তাইলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন তো দেখি, সমস্ত নবীগণ কি গুনাহগার? কথা বুঝা বলেন, বুঝছেন কথা? সমস্ত নবীগণ হলো নিষ্পাপ। বলেন, তাদের কোনো কি নাই? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন, নবীদের কোনো গুনাহ নাই। এই বাবা, কিন্তু সাদ সাপ চিনেননি? যে নাকি তাবলীগটারে খন্ড খন্ড করেছে, এই নাফরমান, সে বলতেছে নবীদের গুনাহ আছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তোমরা যারা বাংলার জমিনে সাদের অনুসরণ করতেছো, এই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে আমি বলতে চাই, সাদ সে হলো একটা ভ্রান্ত অভিমত আর তার ভ্রান্ত আকীদা। তোমরা যারা মুসলমান হয়ে বাংলাদেশে সাদের অনুসরণ করো, আমি বলবো তোমরাও সেই ভ্রান্ত আকীদা, তোমাদের কোনো ঈমান ঠিক নাই। কথা বলেন ঠিক? এ কারণে তাবলীগ করব আর যাই করব, উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেওবন্দি উলামায়ে কেরাম, হাটহাজারীর উলামায়ে কেরাম, জামিয়া রশিদিয়া ফেনী, নোয়াখালী, মাইজদি, এই বাংলাদেশ হলো উলামায়ে কেরামের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা জেলায় 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 যোগ্য বুজুর্গ আলেমে দিনগণ আছেন। এই নোয়াখালী হলো এলেমের মার্কাজ। আপনারা জানেন না, আমরা জানি। আমার উস্তাদের, অনেক উস্তাদের বাড়ি এখানে। তারা ঢাকা বসুন্ধরা চিনেননি সবাই? ইসলামিক রিসার্চ সেন্টার চিনেন? চট্টগ্রামের মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাই, উনার মাদ্রাসায় অনেকেই পড়ায়। যেমন আপনাদের একজন উস্তাদ আছে হারুন বুখারী। হ্যাঁ, হারুন বুখারী সাহেব মোটা করে স্বাস্থ্যবান, আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে আমি আবু দাউদ শরীফ পড়ছি। অনেক ভালো যোগ্য লোক। শুধু উনি নয়, এমন আরো অনেক উস্তাদ। তৈয়ব সাহেব, হুজুর তৈয়ব সাহেব, নোয়াখালী বাড়ি। এমন আমার উস্তাদ অনেক আছে। আপনাদেরকে বলতে চাই, হায়াতের জিন্দেগিতে উলামায়ে কেরামকে ছাইরা অন্য দলে আমরা কথা বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরাম যেখানে, আরো জোরে বলেন, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে। সামনে যে তাবলীগ আসতেছে 31/1/2 2 পর্বে হবে, এটা হবে উলামায়ে কেরামের সদারতে। কথা বলেন ঠিক না বেটি? সেই সাক পার্টির জায়গায় বাংলার জমিনে উলামায়ে কেরাম আর আসতে দিবে না। কথা বলেন ঠিক না বেটি? ফিতনাবাজ, ইহুদিদের টাকা খায়া এই তাবলীগটারে খন্ড বিখন্ড। এই বাবা বলতেছিলাম, সমস্ত নবীগণ হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা গুনাহ করায় নাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? আছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জুলাইখা অন্দর মহলে নিয়ে ঢুকাইছে। 7টা দরজাকে তালা দিছে। দরজার ভিতরে ইউসুফ নবীর সাথে তার মনের খায়েশ পুরা করতে চাইছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় পাইছেন। আল্লাহকে ভয় পায়া সামনের দিকে দৌড় দিছেন। আর একটা কথা হলো, এই বাবা, আমার কাজ হলো চেষ্টা করা, আর মালিকের কাজ হলো গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচানো। আমার আপনার কাজ হবে কি? বলেন কি করা? আসায়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হবে চেষ্টা করা, আর রবের কাজ হবে আমাকে গুনাহ থেকে বাঁচানো। কথা বলেন না কেন? ঠিক না বেটি? আপনি যেমন আপনার বাচ্চা ছেলেকে নিয়ে যদি বাজারে যান, বাজারে যদি পেক কাদা দেখেন, পেক কাদা আছে না, তাইলে বাচ্চাকে কি হাঁটতে দেন নাকি কুলে লন? বাবা, তুমি পিছলে পড়ে যাইবা, তোমার গায়ে কাদা পড়বে, আসো আমার কুলে আসো। কথা কয় না? কথা কয় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত পুরুষ, এই বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাকের প্রেরিত পুরুষ নবী
জুলাইখা অন্দর মহলে আটকাইছে, 7টা দরজা তালাবদ্ধ করেছে, কিন্তু হযরত ইউসুফ ওই বন্ধ দরজার দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার। দৌড় দেওয়ার দায়িত্ব ছিল ইউসুফের, আর 7টা তালা খুইলা দেওয়ার দায়িত্ব ছিল আল্লাহর। এই বাবা ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিতে দেরি হইছে, 7টা দরজা খুলতে দেরি করে নাই। এই বাবা আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়া গুনাহ, আরো আসতে বলেন গুনাহ, অর্থাৎ সমস্ত নবীগণ হলেন মাসুম, নিষ্পাপ। এটা আমাদের আকীদা, আকীদা। এই মুসলমান সাবধান, নবীদেরকে নিয়ে কোনো কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা করেছেন। এই বাবা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু উলামায়ে কেরাম আসবে। কথা বলেন। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনে নবী আর আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদি নবী হয়ে আসতো লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারিখ পেয়েছি খুঁজি, তারিখ যাহার শোনা হলো যারা তাদের ওই মুরা বুঝি। বলেছেন হযরত রাসূল, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিলেন যিনি, দুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনি দিয়েছিলেন ফেলি, মুহাম্মদের চরণে সে শমশি। এই বাবা এই সেই উমর যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি নবী হইতো হযরত উমর নবী হয়ে আসতো। এই বাবা আপনারা একটা জবাব দিবেন, তার মানে হযরত উমর কি দুনিয়াতে নবী হয়ে আসছে? আরো আসতে বলে আসছে। কিন্তু যারা বাংলার জমিনে নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, এই নাফরমান ভণ্ড যদি নবুয়তের দাবিদার হয়, তাইলে সে কি কাদিয়ানী কি? আরো জোরে বলেন কাদিয়ানী কি? আরো জোরে বলেন কাদিয়ানী কি? কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, কিন্তু সংসদে এই আইন চালু হয় নাই। কারণ যারা সংসদে ছিল, যদিও নামের আগে মোহাম্মদ সালমান এফ রহমান, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, সেও ওই তাদের সাপোর্টার। কথা বুঝেন নাই? অর্থাৎ সুরে করে সুরের সাপোর্ট। বাংলা ওয়াজ ভাই আমার কথায় কষ্ট পেতেছেন কি? হ্যাঁ কষ্ট পেলে আইন আতদের আপনাদের মাফ চাই দাও। সুরে করে সুরের সাপোর্ট। কথা বলেন ঠিক না বেটি? গানাদার করে গানাদারের সাপোর্ট। এই বাবা ঠিক তেমনি ভাবে যারা সংসদে ছিল, তারা যদিও নামের আগে মোহাম্মদ উবাইদুল কাদের, মোহাম্মদ সালমান এফ রহমান, এরপরে কি মোহাম্মদ অমুক তমুক যত এমপি ছিল, সবাই ছিল এটার সাপোর্টার। অর্থাৎ সে ওই নই। কথা কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই জাহান্নামকে তুমি ভয় করো, জাহান্নামকে তুমি ভয় করো। দুনিয়ার ভিতরে তুমি এমপি হইছো, মন্ত্রী হইছো, তোমার কাছে এই দুনিয়ার কিছু সম্পদ আমানত। এই বাবা মুহাম্মদের উম্মত, মুহাম্মদ নবীর উম্মত হইয়া নামের আগে মোহাম্মদ লাগায়া বাংলার টাকা পয়সা গুলি নিয়া বাহিরে পাচার করছো, আসেনি? এই বাবা 17 বছর ধইরা উলামায়ে কেরামকে অযথা কোনো কারণ নাই তাদেরকে নিয়ে জেলে বসছো। আরো তো কত কত হিস্ট্রি আছে, আয়না গড় ফিলখানার ঘটনা ইত্যাদি ইত্যাদি। লাস্ট পর্যন্ত এমন হয়েছে পালায়া যাওয়ার মতন গাড়ি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? উইরা যাইতে হইছে। এই আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, তোমরা যে
যে দলই তোমরা বাংলাদেশ তোমরা চালায় যাও না কেন, বাংলার এমপি হও আর মন্ত্রী হও, আমাদের এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই। কিন্তু যদি বাংলার জমিন এটা হলো মুসলমানের জমিন, বাংলার জমিন এটা হলো আলেম ওলামার জমিন, বাংলার জমিন এটা হলো আমাদের পীর বুজুর্গদের জমিন। এই জমিনে ইসলাম বিরোধী কোনো কথা, ইসলাম বিরোধী কোনো কথা, নবী বিরোধী কোনো কথা তোমরা যে কেউ বলো না কেন, আমরা মুসলমান তোমাদেরকে এই বাংলার মুসলমানের দেশে দেখতে চাই। এই বাবা, এ কারণে সজাগ থাকতে হবে। আপনি যে যে দলই করেন না কেন আপত্তি নাই, কিন্তু আমার আপনার সর্বপ্রথম সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি মুসলমান। নাকি মিছা কথা? এখন হুজুর বালা না, এখন হুজুর বালা, হুজুর রাজনীতি কয়। আমি কি কোন রাজনীতির কথা কইছি? আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, আপনি বিএনপি করেন সমস্যা নাই, কিন্তু সবচাইতে বড় পরিচয় আমরা আওয়ামী লীগ বিএনপি এটা নয়, আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মাশাআল্লাহ। আল্লাহ বুঝতো, আল্লাহ পাক বুঝদান করুন না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই আগের কথা, হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে কি করছে? কি চাইছে? কি চাইছে? দোয়া। এই বাবা, আমরা যেমন হুজুরদের কাছে দোয়া চাই, হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়া দোয়া চাইছেন। বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, এই নূহ, আমার সন্তানগুলির জন্য একটু দোয়া কইরা দাও। হযরত নূহ আলাইহিস সালাম বলে, এই মা, তোমার সন্তানগুলির জন্য আমি কি দোয়া করব? নূহ আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, মা বলতেছে, আমার সন্তানগুলি অকাল মৃত্যু হইতেছে। কি মৃত্যু? আমরা যেমন আমাদের এলাকার যদি কোনো যুবক হুন্ডার অ্যাক্সিডেন্টে অল্প বয়সে মারা যায়, তাইলে বাজারে অথবা মোড়ে একটা ব্যানার এবং তার ছবি দিয়ে আমরা টানায়া দেই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মিছা কথা কইছি? অনেক মুড়ে মুড়ে টানায় দেয়, এই ওই পাড়ার ওই গ্রামের অমুক একটা যুবক ফুলা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে অল্প বয়সে, এর একটা ছবি দিয়ে টানায় দেই, এই আমার অমুক ভাইয়ের মৃত্যুতে আমরা লেখা না। কারণ কি? সে অল্প বয়সে মারা যাওয়ার কারণে। এবার বৃদ্ধ মহিলা হযরত নূহকে ডাক দিয়া বলেন, এই নূহ আলাইহিস সালাম, আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করেন, কারণ আমার সন্তানগুলির অকাল মৃত্যু হইতেছে। কি মৃত্যু? সবাই বলেন আরো জোরে, আমার কথা সবাই বুঝতেছেন? আবার দুই হাত, হাত একটু নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই বাবা, হযরত নূহ আলাইহিস সালাম মাটাকে ডাক দিয়ে বলে, মারে, তোমার সন্তানগুলির জন্য তুমি দোয়া চাইতেছো, তুমি বলতেছো তোমার সন্তানগুলি অকালে মরতেছে। বলো না রে মা, তোমার সন্তানগুলি কতশো বছর বয়সে মারা গেছে? তোমার কয়টা সন্তান মারা গেছে? বলে, আমার তিনটা। আমার তিনটা সন্তান আমার মারা গেছে রে নূহ। এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রথম সন্তানটা কয় বছর বয়সে মারা গেছে? বৃদ্ধ মহিলা বলে 100 বছর। দ্বিতীয় সন্তানটা কত বছর? বলে 200 বছর। তৃতীয় সন্তান 300 বছর। এই কথাগুলি বলার পরে নূহ আলাইহিস সালাম এবার একটু চুপ মাইরা মাকে ডাক দিয়ে বলে, মারি, তোমার তিনটা সন্তান মারা গেছে 100, 200, 300 বছরে, তুমি এই বয়সগুলিকে অকাল মৃত্যু বলতেছো? এই মা, এমন একটা জমানা সামনে আসতেছে, এমন একটা নবী, আখিরি নবী জমিনে আসবে, যাদের যেই নবী এবং তার উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলা তো হতভম্ব হয়ে গেছে, অর্থাৎ আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা যেমন একটা মানে অসম্ভব একটা কথা শুনলে যেরকম ছটফট করি না, ভাই রে কি হইলো, ভাই রে কি কইলো, কি কইলো, কথা বলেন ঠিক না বেটি? এখন মহিলা তো আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে মহিলা এবার বলতেছে, হায় আল্লাহ, তো অল্প সময়ের মানুষ কি আবার দুনিয়াতে আসবে? এই বাবা, মহিলা তো ওই মহিলা হযরত নূহ আলাইহিস সালামের জমানার, কারণ নূহ আলাইহিস সালাম
950 বছর পর্যন্ত শুধু ইমানের দাওয়াত দিয়েছে। কত বছর? আরো জোরে বলেন। 1200-1300 বছরের হায়াত পাইছে এমন মানুষ ছিল তারা। তাদের কাছে তো 100-200 বছর। কথা বলেন। 1 কোটি টাকার সামনে 1 লক্ষ টাকার কোনো মূল্য। তাদের কাছে তো ওই লম্বা হায়াতের সময় তো তারা বলতেছে হায় নো, কি বলতেছো, এটা কি সম্ভব? 60 বছর আর 70 বছরের মানুষ আবার দুনিয়ায়। এবার বৃদ্ধ মহিলার প্রশ্ন বাড়ছে, প্রশ্ন নবীকে ডাক দিয়ে বলে, নো, তুমি যে বলতেছো এমন একটা নবী আসবে যার যে নবী এবং তার উম্মতের গড় হায়াত 60 থেকে 70, বলো না তারা কি বিবাহ শাদী করবে? সুবহানাল্লাহ বলেন। বলো না তারা কি ব্যবসা বাণিজ্য করবে? এই নো, বলো না তাদের কি ছেলে মেয়ে হবে? এই নো, বলো না তারা কি দুনিয়ার ভিতরে ঘর বাড়ি বাঁধবে থাকার জন্য? প্রশ্ন কয়টা? 1 নাম্বার প্রশ্ন, তারা কি বিয়ে করব? নবী করে হক করব। তারপরে বলে তাদের কি ছেলে মেয়ে হবে? বলে হ্যাঁ হবে। 4 নাম্বার 3 নাম্বার বলে তারা কি দুনিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্য করবে? হ্যাঁ করবে, বড় বড় বিজনেসম্যান হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা 4র্থ নাম্বার প্রশ্ন, তারা কি থাকার জন্য ঘর বাড়ি করবে? নবী বলে করবে, বড় বড় 20 তলা 30 তলা অট্টালিকা তারা সুন্দর সুন্দর করবে। যা হইতেছে হইতেছে না এখন? কথা কয় না। আপনাদের নোয়াখালী, এই আমি আজকেও তো দেখছি কত সুন্দর সুন্দর বেশি আছে না, আছে না? এই যে বেশি দূরে না, বেগমগঞ্জ যখন আসছি তখনই দেখতে পাচ্ছি চাকচক্য, কত সুন্দর মনোরম পরিবেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা এই কথাগুলি বলার পরে দেখুন মাথায় আরো হাত দিছে। এতক্ষণ তো মহিলা ছিল দাঁড়ানো, এখন বৈশা গেছে। এই বাবা নবী বলে বাড়িঘর করবে, বিয়া করবে, ছেলে মেয়েও হবে। বলে এটা কেমনে সম্ভব? অল্প সময়ের হায়াত 60 আর 70, এর ভিতরে বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, আবার ছেলে মেয়েও হবে। নবী বলে খালি ছেলে মেয়ে হইতো না, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে তাদের উম্মত এত হবে না, কিন্তু আখির নবীর উম্মত এত এত হবে, যেই নবী উম্মত লয়া আল্লাহর কাছে ফখর করবে। আল্লাহর নবী, তোমার আমার নবী আল্লাহর কাছে ফখর করবে। আল্লাহ আল্লাহ সকল নবীর সকল উম্মতের চাইতে আমি মুহাম্মদ নবীর উম্মত সব চাইতে। হায়াত কিন্তু, কথা কয় না, হায়াত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিতেছেন কেন? এই বাবা, এই যুবক, আজকে তুমি সুন্নত মানো না, আজকে তুমি সুন্নত মানো না, সুন্নতের ধার ধারো না। এই তুমি শুনো, তোমার মর্যাদা, তোমার এই হালত, তোমার এই মর্যাদা আল্লাহ পাক কেন দিয়েছেন? এই জন্যে তুমি আখির নবীর উম্মত। তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ যাওয়ার সাহস নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা দিয়েছেন আখির নবীর উম্মত হওয়ার কারণে, কিন্তু নবীর সুন্নত। এই যুবক, এই যুবতী, আজকে বিজাতিদের পাশ্চাত্যের কালচার আর নাটক সিনেমা দেখা তুমি বাবার টাকা দিয়া গিয়া নোয়াখালীর থেকে সিরা হাফ প্যান্ট কিনাই না পড়তেছে। টাকা দিয়া গিয়া সিরা হাফ প্যান্ট কিনা। সিরা হাফ প্যান্ট চিনেন? এদিক দিয়ে সিরা, এদিক দিয়ে খাওয়া, এদিক দিয়ে খাওয়া, যুবক কষ্ট পায় না। তোমাদের এলাকা না, তোমরা ভালো, আমি আমার এলাকায় দিয়ে সিরা বলি। আমি তো বলি এটা যে বাবার টাকা দিয়া গিয়ে তুমি ল্যাংরা গরু কিনছো। কি গরু? এই বাবা, ল্যাংরা গরু দিয়া কুরবানি হয় না। তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার তুমি কাপড় পরলা, নবীর সুন্নত তুমি পরলা না, এই তোমার কোনো মূল্য হাসরের ময়দানে থাকবে না। আল্লাহর নবীর শাফাত তুমি পাইবা না বাবা, যেদিন কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই বাবা, মেয়ে তার মার হবে না, ছেলে তার বাবার হবে না, স্ত্রী তার স্বামীর হবে না, স্বামীও তার স্ত্রীর হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। মাথার আধার উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। এই বাবা, আল্লাহ পাক কাহারের সূরত ধারণ করবে। আল্লাহ পাক এ কারণেই বলে
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই মানওয়ালারা, এই ইমানদার বাবারা, আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ পাক তোমার আমার বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন করে বিচারের দিবসকে ভয় করো। ওই মহিলা এবার হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, এই নূহ, অল্প সময়ের হায়াত, এই হায়াতের ভিতরে বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, ছেলে মেয়ে হবে। এবার নূহ নবী জিজ্ঞাসা করতেছে, মারে তুমি যে আশ্চর্য হইতেছো, বলো না তুমি যদি ওই নবীর উম্মত হইতা তাইলে তুমি কি করতা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জোরে কইরা কইবেন, আমি খবরটা দিয়া লই। নূহ নবী এবার বলতেছে, মারে বলো না তুমি যদি ওই নবীর উম্মত হইতা, বলো না তাইলে তুমি কি করতা রে মা? এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, এই নূহ আলাইহিস সালাম, এই নূহ, চিন্তা করো, চিন্তা করো। এই বাবা, এই মা, এই যুবক, গায়ের শক্তি আর বাহাদুরি বেশি দিন থাকবে না রে বাবা। এই বাবা, একদিন না একদিন আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে। আকলমন্দু সে क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, के मैं इस फिक्र में रहता हो मेरी इंतहा क्या है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाक़ियन वन्नासु हौलका यज़हकून मसरूरा फजहद लिनफ्सिका इज़ यकूनु बाक़ियन फी मौतिका ज़ाहिकन व मसरूरा। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক না বেটি? এমন একটা হায়াত তুমি তো কাটানো দরকার, যে হায়াত যখন শেষ হবে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইবা, আর গোটা বিশ্ব তোমার জন্য কাঁদবে। আহমদ শফী মারা গেছে রহমতুল্লাহি আলাইহি, সবাই কাঁদছে। কথা কন। এই বাবা, আমাদের বাংলাদেশের ওলি বুজুর্গ যখন মারা যায় তখন সমস্ত মুসলমান কাঁদে তো কাঁদেই। আল্লাহর নবী বলে, আল্লাহর ওলি যখন মারা যায় আসমানের ফেরেশতারাও কাঁদে। এই বাবা, দুনিয়াতে তুমি আসছো, এই দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত ওই প্রথম দুই কথা মনে আছে তো? মনে আছে তো? দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত আরো জোরে বলুন, দুনিয়া অস্থায়ী, আখিরাত এই বাবা চিরস্থায়ী। সেই হিসাব, চিরস্থায়ী জিন্দেগির ব্যাংক ব্যালেন্স তোমার কি আছে, সেই চিন্তা ফিকির তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তোমাকে টান দিবে, তোমার কবরের অবস্থা কি হবে সেই ফিকির ঢুকাও। এই বাবা, তোমার কবরের অবস্থা কি হবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব তুমি কেমনে দিবা, সেই দিকে তুমি ঢুকো। এই ফিকির আর চিন্তা যদি তুমি না করো, তাইলে কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি তুমি করতে পারবা না। হায়াতের জিন্দেগিতে তুমি আল্লাহর সেই আখিরাতের ভয় ঢুকাও। ওই বৃদ্ধ মহিলাকে নূহ নবী বলতেছে, মারে তুমি যে এরকম আশ্চর্য হইতেছো, বলো না মা, তুমি যদি 60 বছর আর 70 বছরের জিন্দেগির হায়াত পাইতা তাইলে তুমি কি করতে? এই প্রশ্নটা করছে কারা? নূহ আলাইহিস সালাম। বলেন কে করছে? এবার মহিলা ডাক দিয়ে বলে, এই নূহ আলাইহিস সালাম, আমি যদি জানতাম আমার বয়স হবে 60 থেকে 70 বছর, তাইলে আমি আমার মালিক আল্লাহর কদমে এমন একটা সেজদা আমি দিতাম, এক সেজদা দিয়া আমার জিন্দেগির 60-70 বছরের জিন্দেগির হায়াত শেষ করে দিত। সেজদা কয়টা? আরো জোর হলো না? জোরসে বলো। এই বাবা, তোমার 40 বছর হয়ে গেছে রে বাবা,
তোমার 40 বছর হইছে কিন্তু তুমি আল্লাহর কদমে সেজদা দাও না রে বাবা। এই বাবা তোমার 60 বছর 70 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহর দুয়ারে তুমি যাইতেছো, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমাও পড়ে না। এমন কিছু মুসলমান ঘরের সন্তান আছে যারা নাকি ওই যে ঈদের নামাজটা পর্যন্ত তারা পড়ে না। কি পড়ে না? ঈদের নামাজ। কিসের নামাজ? বছরে একবার ঈদের নামাজটাও কি করে না? মিছা কথা কইছি। আমারই যে মসজিদে আমি নামাজ পড়াই ওই মসজিদের এক মুসল্লি আছে জজমিয়া ভাই, আল্লাহ ওনাকে হেদায়েত দান করে, ঈদের নামাজও পড়তে আসে না। এই বাবা তুমি কেমন নাফরমান আর তুমি কেমন মুসলমান যে তোমার হায়াতের জিন্দেগিটাতে তুমি তোমার রবের কদমে তুমি সেজদা দাও না? তুমি কি চিন্তা করো না যে তুমি একদিন কবরে যাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই বাবা সাবধান হয়ে যাও। আল্লাহর নবীকে ডাক দেব না গো, আল্লাহর নবী আপনি বলে দিন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই জাহান্নামের আগুন উত্তপ্ত, সহ্য করা সম্ভব নয়। দুনিয়ার আগুনই তো সহ্য করা সম্ভব হয় না। এই বাবা জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবে? একটু চিন্তা করো রে বাবা। এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় মোহাব্বত কইরা বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী কয় আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বটাকে তোমার আমার জন্য বানাইছেন, আর আমাকে তোমাকে আল্লাহর সেই সৃষ্টি জান্নাতের জন্য বানাইছেন। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় দামি কইরা বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি বানাইছেন, মানুষ বানাইছেন। এই বাবা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক বলেন? মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক গোটা দুনিয়াকে আমার তোমার খেদমতের জন্য বানাইছেন, আর আমাকে তোমাকে আল্লাহর জান্নাতের জন্য বানাইছেন। এই বাবা জান্নাত বড় দাবি, তুমি আমিও বড় দামি। জান্নাত বড় দামি, তুমি আমিও, মানুষও দামি, জান্নাত। কথা বুঝছেন? দুইটা কথা এখন মনে রাখেন সামনের কথা বোঝার জন্য। জান্নাত দামি, মানুষও, কথা বলেন, জান্নাত দামি, মানুষও। এই বাবা মানুষ দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ দামি বিদায় তো আপনার বাড়ির গরু ছাগল বকরি ভেড়া কথা কয় না, কিন্তু মানুষ। এই যে 1 ঘন্টা উপরে হয়ে গেছে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। এই বাবা কথা বলার যোগ্যতাটা দিছেন কে? আরো আসতে বলেন দিছেন কে? হয় না জোরে চিল্লায় বলেন দিল কে? আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বাবা এই যে কথা বলার যোগ্যতা, এই বয়ানের যোগ্যতা দিলেন কে? আরো জোরে করে বলুন দিলেন কে? এই বাবা তোমার বাড়ির গরু ছাগল কথা কয় না, হাঁস মুরগি বিড়াল। এই বাবা এই যে আসমান জমিন চাঁদ সূর্য কেউ কথা কয় না, কিন্তু তুমি আমি কথা বলি। এই যে নিয়ামত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে বড় দামি কইরা বানাইছেন, আকল দিছেন, সুন্দর চেহারা দিছেন, কথা বলেন ঠিক না? এই বাবা মানুষ যেমন দামি, আল্লাহ পাক মানুষের জন্য জান্নাত কেউ বানাইছে বড় দামি কইরা। কেমন জান্নাত? আল্লাহর নবী বলেন
মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই বাবা এমন একটা দামি জান্নাত বানাইছেন যে জান্নাতটা মানব হৃদয়ের চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন এমন সুন্দর বর্ণনা কোনোদিন শুনে নাই, কলব এমন কিছু ফিকির করে নাই। তোমার বাড়ি এসি বাড়ি, কত সুন্দর চাকচক্য, ঢুকলে বড় শান্তি লাগে রে বাবা। না না না, ছোট একটা ইমানদারের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবি। এই তোমার বাড়ির জান্নাত না, জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের একটা ইট এই দুনিয়া একবার নয় শতবার বিক্রি করলো কিনা, আরো আসতে বলে। এই বাবা জান্নাত আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছেন। এদিক দিয়া জান্নাতে যাদেরকে দিবে তাদেরকেও কথা কয় না, জান্নাত তো দামি। আরো জোরে বলেন জান্নাত তো দামি, মানুষও দামি। এই বাবা জান্নাতে যাবে ইনসান, কিন্তু যেই জায়গাটা যত দামি হয় সেই জায়গাটার ভিতরে তত সুন্দর হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেমন আপনাদের এই বেগমগঞ্জ শহর, ওই শহরটার ভিতরে সারা রাত লাইট জ্বলে, লাইট। অথবা পৌরসভার ভিতরে সারা রাত, গ্রামের ভিতরে লাইট আছে। আস্তে কন আস্তে কন। এই বাবা ওই যে বেগমগঞ্জ ঢোকার জন্য ওই দিক দিয়া বিশ্ব রোড থেকে রোড ঢুকছে, সোনা কি বলে, হ্যাঁ ওই দিক থেকে রোড ঢুকছে, চতুর্দিক দিয়া রোড আইসা চৌরাস্তার ভিতরে ঢুকছে। কথা বলেন ঠিক না? এটাকে চৌরাস্তা বলা হয়। এই বাবা জান্নাত আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছে। জান্নাতকে আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছেন। দামি মানুষ ইনসান, মানুষকেও দামি কইরা বানাইছেন। মানুষ আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা করেছে বড় খারাপ। কথা বুঝেন নাই? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। জান্নাতে যাওয়ার রাস্তা, এই বাবা আল্লাহ পাক দামি নিয়ামত। তুমি ইনসান, মানুষকে আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছে। আল্লাহ পাক জান্নাতটাকেও বড় দামি কইরা বানাইছেন। জান্নাতে যাওয়ার যে রাস্তাটা বড় খারাপ করেছে। এই বাবা দুনিয়া সরকারের নিজাম হলো, যে জায়গা যত দামি হয় সেই জায়গার ভিতরে তত আলোক সজ্জা থাকে। কথা বলেন, ঢাকা ঢাকা বাংলাদেশের, আরো জোরে, জোর হলো না। রাজধানীর অবস্থা হলো সুন্দর, সারা রাইতে লাইট জ্বলে। কথা বলেন ঠিক না বেটি? রাত 3টার সময় গিয়ে নামবেন, নাইমা দেখবেন পুরো দিনের মতো। কথা বলেন, কথা বলেন ঠিক না? এই বাবা আল্লাহ পাক বড় দামি কইরা জান্নাতটাকে বানাইছেন তার দামি বান্দা মানুষের জন্য। দুনিয়া সরকারের নিজাম হলো যে জায়গাটা যত দামি হয় সেই জায়গার ভিতরে তত আলোক সজ্জা হয়। কিন্তু হাইরে মালিকের কি নিজাম! এই বাবা মালিকের কি নিজাম! আল্লাহর কি নিজাম! আল্লাহ পাক দামি কইরা জান্নাত বানাইছেন, আবার দামি কইরা মানুষও বানাইছেন। কিন্তু মানুষটা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা করেছেন সেটা অনেক খারাপ করেছেন। হাদিসের ভিতরে আছে চুলের চাইতে চিকন রাস্তা। এই বাবা হীরার চাইতেও ধার, পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ রাস্তা। এই বাবা ওই জায়গার ভিতরে কেউ থাকবে না রে বাবা। তোমার ফুলসিরাত তুমি পার হইয়া আল্লাহর জান্নাতে যেতে হবে। সেই দিন যদি তুমি ফুলসিরাত পার হতে পারো, তোমার লাগবে ইমানের আলো, আমলের আলো। ইমান আমলের আলো ছাড়া কোনো বান্দা ফুলসিরাত পার হইতে পারবে না। এই বাবা চিন্তা করো, চিন্তা করো, তুমিও দামি, তোমার জান্নাতটাও দামি, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা কিন্তু খারাপ। এই বাবা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, পিচ্ছিল রাস্তা,
কণ্ঠকাকীর্ণ রাস্তা, জাহান্নামের উপরে স্থাপনা করা রাস্তা, জাহান্নামের উপরে স্থাপনা করা রাস্তা। যদি তুমি ওই সময় যদি তোমার ইমানের আলো, আমলের আলো না থাকে, তুমি সেই ফুলসিরাত থেকে পড়ে তুমি নিচের জাহান্নামে পড়ে যাবে। একটু মোবাইলটা আছে, মোবাইলটা এই বাবা, রাতের বেলা যদি চলতে হয়, রাতের বেলা যদি চলতে হয়, রাতের বেলা এখন চললে, এখন আগে টর্চ লাইট ছিল, এখন মোবাইলে এসে সব বাদ করছে, হাতের ঘড়ি বাদ করছে, টর্চ লাইট বাদ করছে, অন্য মানুষের মোবাইল লাইটে কি করে চলেন। রাতের বেলা যদি পথ চলতে হয়, মানুষের মোবাইল লাইট দিয়ে দিয়ে কথা কন, মিশা কথা বলেছে। এই বাবা, যার টর্চ লাইট যত ভালো হয় রাস্তা তত। অ্যান্ড্রয়েড সেট যারা যুবকরা ব্যবহার করে, ওপ্পো সেট, আর এটা কি এক ওপ্পো, এই কথা কয় না যুবক, ওপ্পো সেট, রিয়েলমি, আর যত কত আছে 5G 3G 6G 4G, ওইটা এটা কি এক? এটার আলো কম না বেশি? কিন্তু ওইটার আলো ঠিক তেমন রে বাবা। এই বাবা, তুমি দামি, তোমার জান্নাত দামি। যদি তোমার দামি জান্নাতে যদি যাইতে হয়, ওই বান্দাটা তত তাড়াতাড়ি যাবে যার ইমানের আলো যত ভালো হবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হয় নাই? জুড়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে করে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে করে সুবহানাল্লাহ। আরো জুড়ে করে আল্লাহু আকবার। আরো জুড়ে করে আল্লাহু আকবার। আরো জুড়ে করে আল্লাহু আকবার। এই বাবা, ইমানের আলো যার যত ভালো, সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে ঢুকবে। এই বাবা, এই কারণে আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বাবা, এই ঈমানওয়ালারা, ইমানটার সাথে তুমি আমল ফিট করে দাও। ইমানের সাথে কি ফিট করব? আরো আস্তে বলেন, কি ফিট করব? ইমানের সাথে যদি আমল ফিট করা যায়, ওই ইমান এবং আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। ওই ইমানের আলো নিয়া বান্দা যদি ওই ফুলসিরাতের উপরে দাঁড়ায়, ইমানের আলোতে আলোতে, আমলের আলোতে আলোতে নিচের জাহান্নাম আল্লাহর কাছে বলবে, কাঁদবে কাঁদবে, নিচের জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কি এমন এক ইমানদার তোমার ফুলসিরাতে দাঁড়াইছে, তার ইমানের আলো, তার আমলের আলোতে আলোতে আমি নিচের জাহান্নাম নিভে যাইতেছি। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। ইমানদারের মূল্য কত দেখছেন? ইমানদারের মূল্য এত। ফুলসিরাতে যখন ইমানওয়ালা যখন দাঁড়াবে, তার ইমানের আলো আর আমলের আলো এত রৌনক আর এত পাওয়ারফুল হবে যে নিচের জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ, কি এক ইমানদার দাঁড়াইছে, তার ইমানের আলোতে আমলের জাহান্নাম নিভে যাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি তাড়াতাড়ি তাকে ফুলসিরাত পার করে দাও। এ কারণে বলা হয়, মুমিন বান্দা যখন ফুলসিরাতে দাঁড়াবে, বিজলির আকারে সে ফুলসিরাত। কথা কয় না, কথা কয় না, কথা বুঝছেন, কথা বুঝছেন? ইমানের মূল্য, আমলের মূল্য। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমান আমলকে যদি তুমি সুন্দর রাখতে চাও, আমল করবা একটা। কয়টা? আমি আয়াত পড়েছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন। আল্লাহ, এই বাবা, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহর আখিরাতকে তুমি ভয় করো। বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করবা, আল্লাহর আখিরাতকে ভয় করবা। কিন্তু সাবধান, 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 আল্লাহর নাফরমানি করিস না রে বাবা। এই যুবক, এই হায়াত কোনো লম্বা হায়াত নয়, অল্প হায়াত। অল্প হায়াতের জিন্দেগিটা তুমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। ওই এই দুনিয়া অস্থায়ী জিন্দেগির জন্য তুমি ওয়াকফ কইরো না, চিরস্থায়ী জিন্দেগি আখিরাতের জন্য তুমি ওয়াকফ করবা। এই আবার সেই প্রথম কথায় যাই, দুনিয়া স্থায়ী নাকি অস্থায়ী? বুঝে গেছেন, বুঝে গেছেন? আরো জোরে বলেন, দুনিয়া
অস্থায়ী আর আখিরাত ওই ব্যক্তিটা হলো চালাক। ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি আখিরাত আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি চালাক যে নাকি আখিরাত কামাই করে। যে নাকি আমরা অনেক সময় বলি অমুকের ছেলে বিদেশ গিয়া কাম বানাইছে, বলে কি কাম বানাইছে 8 ঘন্টা ডিউটি কইরা 1 লাখ পায়, আবার প্রাইভেট চালায়া আরো পায় 50। কথা কয় না, বুঝতে কয় না, কোন সমস্যা? কথা চলবে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যে মনে করেন বিদেশ গেছে গিয়া চাকরি লইছে, কি লইছে 8 ঘন্টা ডিউটি করে, কয় ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আবার আরেকটু ওভারটাইম করে, কি করে ওই চিন্তা করে হাইরে দুনিয়াতে তো বিদেশে আসছি কি সব সময় থাকার জন্য নাকি? বিদেশে আসছি বাংলাদেশে মা বাপ বউ বাচ্চা সব তো হইছে, আত্মা ডালি সিন 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 করে কখন যাবো কখন যাবো। এই বাবা, এই পর্দার আড়ালের যুবতী মা বোনেরা তোমাদেরকে বলতে চাই, রাগ করবা না, পায়ে হাত দিয়া বলি, তোমার স্বামী যদি বিদেশ থাকে তার প্রতি তুমি কোনোদিন রাগ গোসা তুমি দেখাইবা না, তার টাকা পয়সা তুমি বিনালে তুমি নষ্ট করবা। প্রবাস জীবনের যে কষ্ট রে বাবা, টাকা পয়সা নয়, প্রবাস জীবনের সবচাইতে বড় কষ্ট তার মা বাবা কাছে নাই, ছেলে মেয়ে কাছে নাই, এর চাইতে বড় কষ্ট আর কিছুই হইতে পারে না। এ কারণে এই পর্দার আড়ালের মা বোনেরা পরকিয়া, স্বামী বিদেশ থাকে পরকিয়াতে লিপ্ত হইস না। স্বামীর আমানত বজায় রাখিস, রাগ করিস না, তুই আমার শত্রু না, তোর জান্নাত পর্যন্ত পৌঁছানোর একটা খবর তোকে দিতেছি। যদি তুই ধৈর্য ধরতে পারিস আর যদি স্বামীর সেই আমানতের হেফাজত যদি করো রে বোন, তোমাকে আল্লাহ পাক বিনা হিসাব আল্লাহর জান্নাত দিবি। রাগ করতেছেন? এই বাবা, হায়াতের জিন্দেগি তো একটা প্রেম ভালোবাসার জিন্দেগি, কথা বলেন জিন্দেগি। এই হায়াতের জিন্দেগিটাকে আল্লাহর নাফরমানি দিয়া কাটাইতে নাই। বলতেছিলাম দুনিয়াতে আমরা তো আসছি, কিন্তু আমরা আবার কোথায় যাব? আখিরাতে যাব। কোথায় যাব? কবর জগৎ যাব। দুনিয়াতে ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তি নাকি দুনিয়ায় থাইকা আখিরাত কামাই করে, কথা বলেন ঠিক না? এই বাবা, ওই যে আমি বলতেছিলাম মানুষ যে বিদেশ যায়, বিদেশ গিয়া চিরজীবন থাকার চেষ্টা করে না। 10 বছর 20 বছর কইরা কয় আর ভাল লাগে না, ফুট একটা জুয়াইছে, ফুটটাকে ফুট তুই এলবা আয়, আমার আর ভাল লাগতেছে না। লক্ষ টাকা বেতন পায়, যত পুরান তত দাম। পুরানের 18 গুণ আর নতুনের 9 গুণ, এটা আমাদের এলাকার একটা প্রবাদ বাক্য, আসলেই বাস্তব। বিদেশে মানুষ যত পুরান হয় তার তত টাকার, ঠিক না? ঠিক না? এরপরেও টাকা পায় লক্ষ টাকা মাসে, তারপরে কই বউরে কয় আর ভাল লাগে না, টাকা পাইলে কি কমাই আমার দিলে শান্তি না। এবার ছেলেটারে কো আইতো আমি জায়গা বাড়ি, কথা কোন কথা কোন। এই বাবা, বিদেশ মানুষ সারা জীবন করে না। বলতেছিলাম 8 ঘন্টা ডিউটি করে 1 লাখ পায়, আবার ওভার টাইম কইরা 50,000 টাকা এমন আছে কামাইনি। তো অমুক বাড়ি আমরা অনেক সময় 4 স্টল আলোচনা করি যে অমুকের ছেলে অমুক চাকরি করে 1 লাখ পায়, আবার নিজে বাজে আরো 50 কামায়। বেড়ার বেড়া, হে ওই বেড়া, হে চালাক, কথা কোন কথা কোন কথা কোন। দুনিয়া যে যত বেশি কামাইতে পারে তাকে চালাক বলা হয়, কথা কয় না? আমার কথা বুঝেন নাই? এই বাবা, আপনিই তো বলবেন অমুকের ফুতে কাম বানাইছে, কথা কোন কথা কোন। আর হের চিন্তা হইল এই যে বিদেশে আসছি চিরদিন থাকার জন্য তো আসি নাই, তাকদা কইরা টেয়া কামাইয়া তাড়াতাড়ি, কথা বলেন ঠিক না? যদি কামাইতাম 1 লাখ, কামাও 1.5 লাখ, থাকলাম হইলে 20 বছর, তাও মাত্র 15 বছর, আরো 5 বছর আগে কোথায় আইব? কোথায় আইব? এই বাবা, অস্থায়ী সেই বিদেশ প্রবাস। ঠিক তেমনি ভাবে তুমি যে দুনিয়াতে আসলা, এই দুনিয়াটা হলো তোমার জন্য, আরো আসতে বলেন, আরো জোরে, জোর হলো না। এই দুনিয়াটা তোমার জন্য হলো অস্থায়ী। তোমার চিন্তা থাকবে কিভাবে অল্প হায়াতের ভিতরে মালিকের সাথে প্রেম আর ভালোবাসা জমায়া কবরের সামানটা লইয়া কিভাবে তাড়াতাড়ি কইরা আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়।
কথা বলেন ঠিক না ঠিক? এই বাবা, এ কারণে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হায়াতের জিন্দেগিতে তুমি আখিরাতের ভয় ঢুকায় লাও। এই বাবা, হায়াত এটা লম্বা কোনো হায়াত নয়। এই লম্বা হায়াত আমি তুমি পাই নাই রে বাবা। অল্প হায়াতের ভিতরে রবের নাফরমানি করিস না, আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা করো। নবীর সুন্নতকে তুমি আঁকড়ে ধরো, নবীর সুন্নত মতে তুমি চলো। এই বাবা, তুমি আর্জেন্টিনার মোহাব্বত করলা, ব্রাজিলের মোহাব্বত করলা। এই বাবা, এমনও দেখছি মাইলের মাইল আর্জেন্টিনার পতাকা। এই আমাদের মুসলমান ঘরের সন্তানের গায়ে ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার। এই বাবা, তুমি যদি আকলমন্দ হও আমার একটা প্রশ্নের জবাব দিবেন। মেসিরে কোনদিন দেখছেন পাঞ্জাবি টিফিন বুঝা কোন দেখছেন? তাইলে তুমি নাফরমান, তুমি মুসলমান ঘরের সন্তান, তুমি মেসির জামা কেন পরো? তুমি মেসির জামা তুমি কেন পরো? এই বাবা, কেকু না কাকু? হ্যাঁ হ্যাঁ, কাকা 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 কাকা। আচ্ছা, কাকার গেঞ্জি তুমি কেন পরো? এই বাবা, কাকা কি তোমার গেঞ্জি পরছে? তোমার নবীর সুন্নত পরছে। रिफातू की जुस्तजू में ठोकरे तू खातू के आस्ताने यार पर अब सिर झुका कर देख ले। रिफातू की जुस्तजू में ठोकरे तू खातू के आस्ताने यार पर अब सिर झुका कर देख ले। এই বাবা, তুমি নাস্তিক্যবাদ আর ওই যে নাসারা, ইহুদ নাসারার কালচার তুমি গ্রহণ করছো, শান্তি পাও নাই। এই তুমি নবীর সুন্নতের উপরে চলো, তোমার ঘরের ভিতরে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী যে যে জায়গাতে আল্লাহর ইতাআত করতে বলেছেন, আল্লাহ পাক সেই জায়গাতে আল্লাহর নবীর ইতাআত করতে বলেছে। আতিউল্লাহ ও আতিউর কথা কয় না। জোড়া জোড়া কোরআনের ভিতরে যুগল যুগল কিছু আলোচনা আসমানের মালিক আল্লাহ করছে, যেমন আকিমিস সালাহ ও আতুস। কথা বলেন, কথা বলেন। যুগল যুগল কিছু আলোচনা, আতিউল্লাহ ও আতিউর রাসূল। এই বাবা, যুগল যুগল আলোচনা আল্লাহ পাক করেছেন, ইমানদারকে বোঝানোর জন্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগি আল্লাহর নবীর ইতাআত করো, আল্লাহর নবীর সুন্নতকে ধরে রাখো, সুন্নত মতে জীবন চালাও, তোমার দুনিয়া আখিরাত কামিয়াবি হবে রে বাবা। যে যত সুন্নতের কাছে নবীজির শাফাআত তার তত কাছে। সুবহানাল্লাহ। তুমি আমি আজকে নবীর উপরে দুরূদ পড়ি না। এই বাবা, ময়দানে মাশরে আল্লাহ পাক বিচার করবেন। বিচার করার পরে কোনো এক বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। তোমার নবী কত তোমার আপন, তুমি চিন্তা করে দেখো। আল্লাহ পাক যখন বান্দাকে জাহান্নাম ডিক্লেয়ার দিবে, তো জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামীকে লইয়া জাহান্নামের দিকে ছুটবে। এই ময়দানে মাশরে যেমন জসকোট, কি কোট? কথা কয় না। জসকোটে যদি মনে করেন যে বলে যে বেকসুল খালাস এর রাস্তা, আর দিক 7 বছরের সশ্রম কারাদণ্ড এর রাস্তা। কথা বলেন, বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। বিচার ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই বাবা, আল্লাহ পাক বিচার করবেন। বিচারের দিন আল্লাহ পাক আমার আপনার বিচার করবেন। ময়দানে মাশরে আল্লাহ পাক এমন একটা বিচার করবেন যে কোনো এক বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। কিতাবের ভিতরে ঘটনা ওয়াকিয়া আছে। ওই যে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামী ফেরেশতা তাকে ধরবে, দইরা তাকে জাহান্নামের দিকে লইয়া যাইবে। জাহান্নামের দিকে যখন যাইবে, তখন বাবা আদম আলাইহিস সালাম, নাম শুনছেন আমাদের আদি পিতাকে? আরো জোরে, জোর হলো না?
আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে আরো জোরে, জোর হলো না নাকি জাতির পিতা বঙ্গবন্ধু? ইমান থাকতো না, ইমান থাকতো না। এই তোমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু দিলের ভিতরে লালন করছো, তোমরা যারা জাতির পিতাকে তোমরা বঙ্গবন্ধু বানাইছো, বঙ্গবন্ধুকে তোমরা যারা জাতির পিতা বানাইছো, তোমরা আবার পুনরায় তোমরা ইমান আনো। কারণ আল্লাহ পাক বলছে মিল্লাতা আবিকুম, কথা বুঝছে কোন? এটা কিন্তু আমার কথা না, বলে হুজুর আলী রাজনীতি আলাপ করে, এটা কোরআনের কথা। মিল্লাতা আবিকুম ও সাম্মাকুমুল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোরআন কইছে। কে কইছে? আরো আসতে বলেন, কে কইছে? আমার কথা। আরো জোরে আমার কথা। কার কথা? কার কথা? কোরআনের কথা। তোমরা যারা 17 বছর মিল্লাতা আবিকুম ইব্রাহিমের যাকাত মিল্লাতা আবিকুম বঙ্গবন্ধু বানাইছো, নাউজুবিল্লাহ। তার মানে কোরআনের 6666 কথা কন, কথা কন, 6666 আয়াত, যদি একটা আয়াত যদি কেউ না মানে তাইলে সে কি ইমান থাকবো নি? তার মানে তোমরা যারা বঙ্গবন্ধুরে বাবা মানছো, আব্বা আব্বা মানছো, তোমরা আবার ওই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। মিল্লাতা আবিকুমের জায়গা মিল্লাতা কোন বঙ্গবন্ধু লাগাইছো, তোমরা আবার পুনরায় তওবা কইরা পুনরায় জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান আবার নবায়ন করো। রাগ করেন না, রাগ করেন না ভাই। তোমাদের ঈমান আবার কি কইরো? নবায়ন করো, অর্থাৎ তোমরা আবার নতুন করে মুসলমান হও। কারণ তোমরা তো কোরআনের আয়াতের কথা কন। এটা কি আমার কথা কইতেছি ভাই? আমার কথা কইতেছি। এটাকে আমি কোন রাজনীতি করছি? এ কারণে বাবা সাবধান, সাবধান। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করিস না রে বাবা, ওই কোরআনের আয়াতের অস্বীকার করিস না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর জাতির পিতাকে আর আমাদের রূহানি পিতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আহলান সাহলান। এটা আমার পক্ষ থেকে আপনাদের, আপনারা যে জানেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো জানার তৌফিক দান। মুহতারাম, বলতেছিলাম ওই ময়দানে মাহশর যখন, আমার কথা কিন্তু শেষ, এই ঘটনার পরে শেষ। পরের বক্তা নিয়ে আসেন, এই ঘটনার পরে পরে ইনশাআল্লাহ আমি শেষ, কারণ অনেক হয়ে গেছে। তো আল্লাহ পাক যখন বিচার করবে, এই বাবা বিচার করবি নি? কথা কয় না, বিচার করবি নি? বিচার করতো না? বিচার কর, বিচার কর। আচ্ছা অসুবিধা, ঠিক আছে, অসুবিধা নাই। আপনাদের টাইম দিচ্ছেন কয়টা? তো আল্লাহ পাক তো বিচার করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বিচার করার পরে কোন এক বান্দা জাহান্নামের দিকে যাবে। এই বাবা জাহান্নামের দিকে যাবে। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবে, ধন্যবাদ মুহাম্মদ, জাযাকাল্লাহ মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আরেকটা কথা যাই না রাখেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের গর্দান উঁচা হবে। মুয়াজ্জিনের গর্দান কি হবে? উঁচা উঁচা হবে। আমাদের দেশ গ্রামে যেরকম নারিকেল গাছের উচ্চতা, নারিকেল গাছ চিনি? নারিকেল গাছ, ডাব গাছ, ডাব গাছ, ডাব গাছের উচ্চতা কম না বেশি? ময়দানে মাশরে বাবা আদমের গর্দানটা কি হবে? উঁচা হবে, উঁচা উঁচা উঁচা। এই বাবা, বাবা আদম দেখবে যে দুইটা বান্দাকে জাহান্নামের ফেরেশতা টাইনা টাইনা নিতেছে। এমন সময় বাবা আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলবে, এ মুহাম্মদ, এই যে তোমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে লয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আদম নবী ডাক দিয়া বলবে কাকে? মুহাম্মদকে, এই মুহাম্মদ, দেখ তোর উম্মতদেরকে জাহান্নামে লয়া যায়, তুই তাড়াতাড়ি তাকে বাঁচা। আল্লাহর নবী এই কথা শুই না জাহান্নামের পিছে পিছে দৌড় দিবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে। জাহান্নামের ফেরেশতা দাঁড়াইতো না। আল্লাহর নবী তখন
আল্লাহ নবীর দাড়ি মুবারকে ধরবে। কোথায় ধরবে? দাড়ি মুবারকে ধইরা আসমানের দিকে তাকায় বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, ওই দেখো না আমার উম্মতদেরকে জাহান্নামে লয়া যায়, আমি তাদেরকে ডাকতেছি আল্লাহ, তারা ডাক শুনে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা থাম। পেছনে হলো হাবিবুল্লাহ। পেছনে কে? আরো জোরে বলেন, পেছনে কে? আল্লাহু আকবার। এই বাবা, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আর আল্লাহ হলো আল্লাহর নবী হলো হাবিবুল্লাহ। এই বাবা, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এই ফেরেশতা, পেছনে হলো আমার হাবিবুল্লাহ, তোমরা থামো, আমার হাবিবুল্লাহ কি বলে তোমরা শুনো। আল্লাহ পাকের ডাকের পরে ফেরেশতারা থেমে যাবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এসে বলবে, এই ফেরেশতারা, তুমি আমার উম্মতদেরকে কোথায় লয়ে যাইতেছো? বলে জাহান্নাম। বলে কেন? যে তার বদির পাল্লাটা বাড়ি হইছে, অর্থাৎ বদ পাল্লা, খারাপের পাল্লাটা কি হইছে? বাড়ি হইছে। এই বাবা, মিজানের পাল্লা আছে, আরো আসতে বলা আছে। এই বাবা, মিজানের পাল্লা আছে, তোমার আমার প্রত্যেকটা আমল ওজনদার হবে। নাস্তিক মুরতাদেরা কয় আমল আবার কেমনে ওজনদার করবে? এটা সম্ভব না। এই বাবা, বাতাস যদি মাপা যায়, বাতাস মাপেনি। এই বাবা, বাতাস যদি মাপা যায় তাইলে আমল, এটা আল্লাহর পক্ষে মাপা সম্ভব না অসম্ভব? আরো জোরে কোন, সম্ভব না অসম্ভব? এবার আল্লাহ পাকের নবী বলবে, এই ফেরেশতারা, মনে কিছু নিও না, আমার সামনে আমার উম্মতের সেই মিজানের পাল্লাটা আবার মাপ দাও, আমি দেখি আমার উম্মতের কি অবস্থা। আল্লাহ নবীর সামনে আবার তার ওজনটা করেছে, মিজানের পাল্লায় আবার টান দিছে, দেখেছে তার বদ আমল বেশি। বদ আমল বেশি হওয়ার পরে আল্লাহ নবী তার কাছ থেকে একটা কাগজ ওই পাল্লার ভিতরে রাখছেন। যে পাল্লাটা উইটা গেছে, যেটার ভিতরে আমল কম, ওই পাল্লাতে একটা কাগজ দিছে। কাগজটা দেওয়ার পরে এবার ওই কাগজওয়ালা পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই বাবা, সবাই বলেন আল্লাহু আকবার। এই বাবা, কাগজের পাল্লাটা ভারী হয়ে গেছে। ওই কাগজের পাল্লাটা, নেক আমলের পাল্লা ভারী হইতে দেরি হইছে, তার হাত থেকে জাহান্নামের সেই হাতের হাত করি পড়তে দেরি হয় নাই। এই বাবা, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী তাকে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। এবার জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যায়। এবার ফেরেশতাদেরকে বলতেছে, এই ফেরেশতারা দাঁড়াও, দাঁড়াও, যার কারণে আজকে আমি জাহান্নাম থেকে বাইচে আমি জান্নাতে যাইতেছি, সে কে? আমি একটু তাকে দেখতে চাই, কথা বলতে চাই। ওই ব্যক্তিটা দূর মায়ের আল্লাহর নবীর কাছে আইসা বলে, এগো তো আপনি কে? এই নিদানের কালে আমাকে শাফাত করলেন, আমাকে বাঁচায় দিন। এবার নবী বলবে, এই আমি হইলাম তোমার নবী, আর তোমার পাল্লাতে যে আমি দিছিলাম সেটা হলো সলাতুকা, তোমার দুরূদ, তোমার দুরূদ, দুরূদ তুমি যে পড়ছো সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু। প্রেম করে মন দেখো না রে, নবীকে মন আপনা, আরে নবীর শনে প্রেম করিলে খুশি রব্বানা। আল্লাহ তাআলা ফাত্তাবিউনি বলে দিলেন ঘোষণা কোরআনেতে। দিছিনি আল্লাহ তাআলা ফাত্তাবিউনি বলে দিলেন ঘোষণা কোরআনেতে। কেহ নবীকে স্মরণ করলে, কেহ নবীকে স্মরণ করলে খুশি রব্বানা, আরে নবীর শনে
প্রেম করিলে খুশি রব্বানা। প্রেম করে মন দেখো না রে, প্রেম করে মন দেখো না রে, নবী কেমন আপনা। আরে নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা। প্রেম করেছিলেন হযরত আবু বকরে, নবীজির হিজরতের সাথী করিলেন যারে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রেম করেছিলেন হযরত আবু বকরে, নবীজির হিজরতের সাথী করিলেন যারে। কাল সাপে দংশিল তবু, কাল সাপে দংশিল তবু, নবী ছাড়ল না। আরে নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা। আরে নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা। প্রেম প্রেম করে মন দেখো না রে, প্রেম করে মন দেখো না রে, আরে নবী কেমন আপনা। আরে নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা। আমাদের মালিক কে? আরো জোরে করে বলুন মালিক কে? আরো জোরে করে বলুন কে? সবাই মিলে আবার আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। এই বাবা আল্লাহ পাককে যে আমরা ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক মালিক। যদি আখিরাত যদি সুন্দর করতে হয়, আখিরাত যদি ভালো করতে হয়, তাইলে আখিরাতের ভয় তোমার আমার দিলে লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমি আয়াত পড়েছিলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এই বাবা হায়াতের জিন্দেগিতে ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ পাক তোমার আমার বিচার করবেন। এ কারণে হায়াতের জিন্দেগিতে আখিরাতের ভয় যদি থাকে, চিরস্থায়ী জান্নাত অবশ্যই আমার মিলবে ইনশাআল্লাহ। চিরস্থায়ী জান্নাতে যাইতে তৈয়ার কে কে আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখে। আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ এই মজমাকে কবুল করে বলুন আমিন। এই এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে আল্লাহ পাক এই মাহফিলকে ওসিলা করে সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও।